আমরা অনেক চেষ্টা করি, বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করতে থাকি, কবুল হয় না। আমরা দুঃখিত হয়ে যাই, আমরা চিন্তিত হয়ে যাই যে আল্লাহর কাছে তো চাইলাম, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করলো না। আমরা হতাশায় ভুগি, আমরা চিন্তায় ভুগি, আমরা দুর্দশায় ভুগি। ঠিক বললাম না? আমি কোরআন থেকে মোটামুটি 10টা আয়াত বলবো। আপনারা দেখবেন আল্লাহ বলতে চাইলেন হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যদি তোমাদের পথে ইস্তেকামত থাকো, অটল অবিচল থাকো, প্রত্যেক হতাশার পরেই আমি আল্লাহ সুসংবাদ দেব। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা দুঃখিত হয়ো না যে তোমাদেরকে কেউ সাহায্য করলো না। মুসলমানের আল্লাহর কাছে চিৎকার করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ, কত নির্যাতনের শিকার হব, আর কত মাজলুম হব, আর জালেমের দ্বারা কত কষ্ট পাবো, আর কত সন্তানের রক্ত দেখব, আর কত ভাইয়ের, আর কত বোনের, আর কত মা বাবার আর্তনাদ শুনব, আর কত মসজিদ মাদ্রাসাকে জ্বালিয়ে দেওয়া চোখ দিয়ে দেখব, আর সহ্য হয় না। রব বলেছেন চিন্তার কোনো কারণ নাই, এরপরেই আমি আল্লাহ সাহায্য দান করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা হঠাৎ করেই আমল করতে আসো, আমল করে করে কিছু পাও নাই, না আমি হতাশ হয়ে গেলাম, আমার কথা বোধহয় আল্লাহ শুনেন নাই, এই চিন্তা করবার দরকার নাই, দুঃখিত হওয়ার দরকার নাই, হতাশা ভোগার দরকার নাই, দুর্দশাগ্রস্ত হওয়ার দরকার নাই। কোরআনে কারীমের সূরা তালাকের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। আল্লাহ বলছেন আল্লাহ কষ্টের পরে সুখ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বললেন না? দেখবেন আপনার যদি বয়স 70 হয় বা 80 হয়, 50-এর উপরে হয়, আপনি দেখবেন এই পৃথিবীতে যার বাবা, যার বাবা, যার পরিবার চালাতে খুব কষ্ট করেছে, দেখবেন তার ছেলের জীবনে এসে এই কষ্ট আর নাই। বলেন না? এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। বাবা কষ্ট করেছে, খাওয়ার পয়সা ছিল না, অনেক কষ্ট করে জিন্দেগি শেষ করেছে, বহুত কষ্ট করেছে। তার ছেলেদের, তার পরবর্তী জেনারেশনে এসে তাদেরই কষ্ট আর নাই, সুখে পুরা ভরপুর হয়ে গিয়েছে। ঠিক না? আর আপনি যখন সুখের লাইফে ছিলেন, ওই সময় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারেন, দেখবেন পরবর্তী জেনারেশন রিক্সা চালাইয়া খায়। কথা বলেন না? আজ থেকে 50 বছর আগে যাদের পয়সার অভাব ছিল না, ঢাকা শহরে বাড়িঘরের অভাব ছিল না, আজ দেখেন তার কিচ্ছু নাই। আছে না এগুলা? রব বলেছেন এই জন্য কোরআনে কারীমের সূরা তালাকের 65 নম্বর আয়াতে, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। নিশ্চয় আল্লাহ বলছেন আল্লাহ সকল কষ্টের পরে সুখ দিয়েই থাকেন, সময়ের ব্যাপার মাত্র, তুমি শুধু ধৈর্য ধারণ করে থাকো। এখান থেকে আরেকটা কথা বলে রাখতে চাই, যারা ইসলামকে দাবাইয়া দিতে চায়, যারা ইসলামকে মুছে দিতে চায়, আর আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে সাহায্য পাচ্ছেন না, আপনি আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, আপনাকে পরিষ্কার করে বলছি, ইসলাম পৃথিবীতে বিজয়ী হিসাবে এসেছে, ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, ইসলাম আজীবন বিজয়ী থাকবে, হয়তো আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া। কথা বলেন? ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী হবে, হয়তো আপনাকে নিয়ে বিজয়ী হবে, অথবা আপনাকে ছাড়াই বিজয়ী হবে, কিন্তু আপনি ইসলাম ছাড়া বিজয়ী হতে পারবেন না। আপনি ইসলামকে ছেড়ে দিলে এই পৃথিবীতে আর বিজয় লাভ করতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন যারা জুলুম করে, আমি জুলুমের বিবরণ, আমি জুলুমের বিপরীতে দিতে চাই। 1 নম্বর আল্লাহ বলছেন কোরআনের আয়াতে,
যারা সকল কষ্টের পরে সুখ দিয়ে থাকেন কে? সুতরাং আমাদের লাইফে যাদের কষ্ট আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, হতাশা আছে, আপনি ভয় পাবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আর বলেন হাসবি আল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। এই বলে আল্লাহর উপরে বিশ্বাস রেখে তাওহীদ এবং রিসালাতকে পূর্ণাঙ্গ রূপে যদি ফলো করতে পারেন, আল্লাহ বলছেন এরপরে সুখ দিবেন কে? একটা আয়াত। 2 নম্বর সূরা আল ইনশিরাহ, সূরা তালাক 65 নম্বর সূরার 7 নম্বর আয়াত। সূরা তালাক যেটা আমি আগে বললাম, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, 65 নম্বর সূরা আয়াত নম্বর 7। এরপরে 2 নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা আল ইনশিরাহের 94 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ বলছেন নিশ্চয় সকল কষ্টের সাথে রয়েছে আনন্দ এবং স্বস্তি। পড়েন সুবহানাল্লাহ। কে বলেছেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলছেন ইন্না মা'আল উসরি ইউসরা, সকল কষ্টের সাথে রয়েছে সুখ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কষ্ট বুকে ধারণ করে বসে থাকবার দরকার নাই। কষ্টই যখন পেয়েছি, আমরা যদি ইনসাফ, ইখলাস, ইহসান, আমানত দাঁড়ে রাখতে পারি, এরপরে সুখ দিবেন কে? আপনি যদি এভাবে বলতে পারেন, 3 নম্বর কোরআনে কারীমের সূরা ইউসুফ 12 নম্বর সূরা 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আবার বলছি সূরা ইউসুফে তিনি বলছেন ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ এবং অস্থিরতাগুলো আল্লাহর সমীপে নিবেদন করেছি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বলতে চান, আমি আমার জিন্দেগির সকল দুঃখ, আমার ভাইরা আমাকে, আমার জীবন ছিল ফলে ফুলে ভরপুর, আমি ছিলাম নবীর ছেলে, আমার বাপের ছিল না এমন কোনো জিনিস নাই, আমি এমন এক বাপের ছেলে, আমারে আমার ভাইয়েরা মিলে ফেলে দিল উলঙ্গ করে কুপায়। কোথায়? কুপায়, কূপে ফেলে দিল, গর্তে ফেলে দিল আমার ভাইয়েরা আমাকে। এরপরে সেখান থেকে বের করে গোলাম বলে বাজারে বিক্রি করে দিল। আমি আমার কষ্টগুলা, আমি আমার দুঃখগুলা কাউকে বলবো না। আমি আমার দিলের কষ্ট, ভাইয়েরা আমারে কষ্ট দিয়েছে, জীবনে এত কষ্ট, আমার গর্তে ফেলে আমার পরনের পোশাক নিয়ে আমাকে কুকুর আর বাঘ খেয়েছে, এই বলে বাবার কাছে মিথ্যা কথা বলেছে, আমাকে বাজারে গোলাম বলে নবীর ছেলেকে বিক্রি করেছে। এর মতো নির্লজ্জ, এর মতো বেহায়ামি, এর মতো অন্যায় কাজ আর হতে পারে না। তিনি বলছেন আমি আমার দুঃখের কথা কাউকে বলবো না, আমি আমার দুঃখের কথা কাউকে শেয়ার করব না। কারণ মানুষ দুঃখের কথা শুনলে, মানুষ দুর্বলতার কথা শুনলে এই দুর্বলতা আঘাত করতে চায়, মানুষ দুর্বল সাইডে আঘাত করতে চায়। আমি দুর্বল জায়গা কাউকে বলবো না, আমার দিলের সব দুর্বলতা আল্লাহর ছবিকে বলবো। আল্লাহ বলেছেন সকল দুঃখের পরে সুখ আছে। ইউসুফ যখন আল্লাহর কাছে দুঃখের কথা বললেন, আল্লাহ বলেন ইউসুফ তোমার এই দুঃখ কাটাইয়া আমি মিশরের বাদশা তোমাকে বানাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। বানাইছেন না বানান নাই? বানাইছেন না বানান নাই? বানিয়েছেন। এই জন্য দুঃখের কথা কাউকে বলতে নাই। মানুষ সুযোগ খুঁজে, আপনার দুর্বলতার জায়গাটা খুঁজে বাইর করে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আমি আমার সকল কষ্ট আল্লাহর সমীপে অর্পণ করলাম। বিনিময়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে শুধু পয়গম্বর বানালেন এটা নয়, ইউসুফকে বাদশা বানালেন এটা নয়, বরং যেই ভাইয়েরা টিটকারি করেছিল তারা তার কাছে ভিক্ষার থালা নিয়ে হাজির। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কে করতে পারেন? সবাই বলেন কে? দুঃখ পেলে ভেঙ্গে যাব না আল্লাহর কাছে সাহায্য চাইব? কার কাছে? ভেঙ্গে পড়ে যাবেন না। ভেঙ্গে যাবেন কেন? জীবন তো একটা গতিময় জিন্দেগি, চলার পথে জীবন এমন একটা জিনিস, চলার পথে বিপদ আসবেই। আমি এই কথাকে এভাবে বলি, আমি সহজ করে বলার জন্য বলি যে বিপদ আসবে এই জন্য কি আপনি চলা বাদ দিয়ে দিবেন? আমি এটাকে এত সহজ করে বলি যে আপনি জানেন রাস্তায় গাড়ি চালালে রোড অ্যাক্সিডেন্ট হবে না, হবে না?
এজন্য কি সবাই গাড়ি চালানো বাদ দিয়ে দিছে? না, অ্যাক্সিডেন্ট হবে, এর ভিতর দিয়ে তোমাকে মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছতে হবে। ঘরে বিদ্যুৎ আনলে বিদ্যুতে লেগে মানুষ মরে যেতে পারে, এর জন্য কি পাবলিক বিদ্যুৎ আনা বাদ দিয়েছে? না, এর ভিতর দিয়ে তোমাকে আমাকে চলতে হবে। মনে রাখবেন, সফল তো ওই ব্যক্তির নাম, সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউমালার মধ্য দিয়ে যে নিজেকে নিজের উপরে বিশ্বাস রেখে এই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে চলতে পারে। কিছুক্ষণ পরে ঢেউ চলে গেলে স্রোত চলে যাবে, সে আবার শুকনায় চলে আসবে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি উত্তাল তরঙ্গ যখন শুরু হয়েছে, সমুদ্রের উত্তাল তরঙ্গ যখন শুরু হয়েছে, তখন যদি আপনি ঢেউয়ের সঙ্গে আপনিও খেলাধুলা শুরু করে দেন, দেখবেন যখন জলোচ্ছ্বাস চলে যায় তখন ডাঙ্গায় মাছ পড়ে থাকে। কথা বলেন না কেন? অনেক বড় বড় মাছ দেখবেন চলে আসছে জলোচ্ছ্বাসের সঙ্গে, পানি চলে গেছে, এ শুকনায় পড়ে রয়েছে। এই জন্য আপনাকে বুঝতে হবে, একমাত্র কেবলমাত্র বিপদের সময় সাহায্য করতে পারেন কে? কয়টা আয়াত বলছি? ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, বিনিময়ে তাকে নবী বানাইয়া দিলেন কে? 4 নম্বর সূরা বাকারা 2 নম্বর সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন, তোমাদেরকে কাফেররা নির্যাতন করছে, তোমাদের শরীর থেকে গোশত খসিয়ে দিচ্ছে, তোমাদেরকে নির্যাতন করছে, তোমরা ভয় পাওয়ার কি আছে? তোমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তোমাদের কিসের ভয়? তোমাদের জীবন তো আমি দিয়েছি, তোমাদের যৌবন তো আমি দিয়েছি, আমি তোমাদের এগুলা কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুতরাং তোমরা এগুলা নিয়ে নেমে পড়ো, বিজয় দিবেন কে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি কাছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ গেলেন, মাত্র কয়জন সাথে? 313 জন। পুরো দুনিয়ার কাফেরদের মোকাবেলায় যুদ্ধে গেলেন। তরবারি নাই, ঘোড়া নাই, অস্ত্র নাই, যাওয়ার সময় খাওয়ানো নাই, যাওয়ার সময় খাওয়ানো নাই। এর মধ্যে যেখানে গিয়ে তাবু ফেলছেন ওখানে পানিও নাই। যুদ্ধ করবেন, যেখানে তাবু ফেলছেন ওখানে পানিও নাই। কাফেরেরা আগে গিয়ে যে জায়গায় পানি ছিল ওই জায়গা আগেই তারা দখল করে রেখে দিচ্ছে। এখন পানিও নাই, খাবারও নাই, অস্ত্রও নাই, তরবারিও নাই, যুদ্ধও নাই, সেনাবাহিনীও নাই, কিচ্ছু নাই। গেছেন যুদ্ধ করতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কদমে সিজদায় পড়ে বলছেন, আল্লাহ আমি তো বের হয়ে আসছি, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আমি খালি হাতে আসছি, কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস আছে, আমি যত খালি থাকি আপনি কিন্তু খালি না। আল্লাহু আকবার। আল্লাহ আমি জানি আমার কিচ্ছু নাই। আপনারা নমরুদকে ধ্বংস করেছেন, আপনারা সামুদকে ধ্বংস করেছেন, আপনারা আদকে ধ্বংস করেছেন, আপনারা সব পারেন, আমার যে কিচ্ছু নাই, আমি যে আসলাম এখন কি করব? এইভাবে চিৎকার করে করে দোয়া করতেছেন। কিছুক্ষণ পরে দেখেন বৃষ্টি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমানরা যেখানে তাবু ফেলছিলেন এই জায়গা ছিল বালি, এই জায়গা ছিল কি? বৃষ্টি পড়লে বালি কি কাদা হয় না শক্ত হয়? সুবহানাল্লাহ বলেন না? কারণ বৃষ্টি পড়ার কারণে বালি হয়ে গেছে মাটির মতো শক্ত। সুবহানাল্লাহ নাই? আর কাফেররা ছিল মাটিতে, বৃষ্টি হইছে কি শক্ত হইছে না কাদা হইছে? কে করেছেন? আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাহায্য তো একেবারেই কাছে, শুধু তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার। এখন তারা তো কাদা মাটিতেই বিপদে পড়ছে, মুসলমানেরা বালি দিয়ে পানি আটকায় দিছে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনার হুকুমে আপনার নির্দেশে চলে এসেছি, এই মুহূর্তে আমাদের যে কোনো অস্ত্র নাই, কি দিয়ে মোকাবেলা করব? আল্লাহ বললেন, বন্ধুরে, যে আমার উপরে ভরসা করতে পারে তাকে ময়দানে নামাইয়া
আমি আল্লাহর আরশে আজিমে বসে থাকি না। ও বন্ধু শুনে রাখো, তোমার সেনাবাহিনী নাই, তুমি কি দিয়ে মোকাবেলা করবে আমার কাছে বলেছো। তোমার তরবারি নাই, তোমাকে আর কষ্ট দিতে চাই না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছিলাম বন্ধু আমার। এই মুহূর্তে বদরের যুদ্ধের কমান্ডিং অফিসারের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। আর আসমান থেকে আমার রহমতের এক জাক সেনাবাহিনী নিয়ে নেমে গেলাম। মুসলমানেরা মাত্র 313 জন মুসলমান পুরা কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেন। কাফেরেরা দেখে যাকে যাকে পোশাক পরা লোকেরা যুদ্ধ করে কাউকে চেনা যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে আমি আল্লাহ আসমান থেকে আমার স্পেশাল ফোর্স পাঠাইয়া সাহায্য নাজিল করে দিয়েছি, আর তোমাকে বিজয় দান করে বুঝাইয়া দিলাম। এই পৃথিবীর জমিনে আজও যারা আমার উপরে ভরসা করে, একমাত্র আমার উপরে ভরসা করে, দুনিয়ার জমিনে সত্যের উপরে অটল অবিচল থাকবে। দুনিয়ার কোনো মানুষ মোকাবেলা করে কিছু করতে পারবে না। নিশ্চয় আমি আল্লাহ আমার সাহায্য নিয়ে বান্দারের সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। তার নাম আল্লাহ। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, 4 নাম্বার হলো জেনে রেখো বান্দারে, সাহায্য দূরে না কাছে। কথা বলেন, কাছে। 5 নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইউসুফের 12 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আবার বলছেন, ওয়ালা তাইয়াসু মির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। ও বান্দা, আমি তো পুরা দুনিয়াই রহমত দিয়ে বানাইছি, আমি তো পিলার ছাড়া আসমানটা বানায় রাইখা দিছি, সব তো আমার রহমত দিয়ে বানিয়ে দিয়েছি। তোমাকে অক্সিজেন দিচ্ছি রহমত দিয়া, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। শুধু যারা কাফের তারা নিরাশ হয়ে যায়। তুমি আমার রহমতের উপরে ভরসা করো, কেউ না শুনলেও আমার ডাক শুনবেন কে? আমার ডাক শুনবেন আল্লাহ। কেউ আমার ডাক শুনবেন না, আমার ডাক শুনবেন কে? আল্লাহ। 6 নম্বর সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ বলছেন, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না। কারো সাধ্যের চাইতে বেশি বোঝা কারো উপরে চাপিয়ে দেন না। এর অর্থ দাঁড়ালো, আপনি আপনার জায়গায় যে অবস্থায় যেভাবে আছেন, আপনার পা ভেঙে গেছে, আপনাকে আল্লাহ বলছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, না, আপনাকে বলছেন আপনি শুয়েই পড়েন। আপনি পা বাঁকা করতে পারেন, আপনার পা পশ্চিম দিকে, আল্লাহ বলছেন এই পশ্চিম দিকে পা দিয়েই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ আপনাকে কষ্টের, তার সাধ্যের বিপরীতে কষ্ট দিতে চান না। আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকেন। আল্লাহ বলছেন এই অবস্থায় আমি সাহায্য দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে 7 নম্বরে যে কথা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে বলতে চাইলেন, তোমরা কেমনে মনে করলে যে আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দিই? আচ্ছা বলেন তো, আমরা এমনি কেমনে জান্নাতে যেতে পারি? এমনি জান্নাতে চলে যাই। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলছেন আমি এমনি জান্নাত দিব না। এ কথা আমার ভাই, সবাই বলেন আমার। কার? আল্লাহ বলছেন আমি এমনি কাউকে জান্নাত দিব না। তাহলে বোঝা গেল শুধু তসবিহ পড়ে পড়ে জান্নাতে যাওয়া যাবে? বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কাদেরকে? খালি হুজুরদেরকে না সবরে? যারা মুসলিম দাবি করছেন সবরে না খালি হুজুররে? সবাই। তাহলে আমাকেও পরীক্ষা করবেন, আপনাকেও, আপনার ওয়াইফকেও,
আপনার বাচ্চাকেও করবে। কেমনে পরীক্ষা করেন দেখেন, আপনি তাহাজ্জুদওয়ালা বুজুর্গ মানুষ, আপনি ফজরের নামাজে মসজিদে জামাতে আসেন, আসার সময় দেখবেন বহুত মুরব্বী রাস্তায় বাইরে ডাক দেয়, আসেন চলে আসেন, আজান হয়ে গেছে, জামাত শুরু, আপনি মসজিদে চলে আসেন। ডাকে না অনেকেই? ডাকে না? আমার আফসোস হয়, এটা ভালো কাজ। দেখেন ভালো কাজও কেমনে হয়, আফসোস হয় যে মুরব্বী রাস্তায় বেরিয়ে ডাকতেছেন যে আসেন আসেন, জামাত শুরু হয়ে যাচ্ছে, অথচ উনি যে বেড থেকে উঠে আসছেন উনার বেডের পাশে উনার বউ ঘুমাইছিল, এর ডাকছে না। কথা কয় নাকি? বউ ঘুমায় রয়েছে, হেরে ডাকে নাই, রাস্তায় পাবলিক এসে ডাকতেছে। আল্লাহ কয় ঘটনা কি? তোমার রাস্তাঘাটে ডাকতে কইছে কেডা? ঘরে দেখতেছি তোমার বউ শুয়ে রয়েছে, ঘরে দেখতেছি বাচ্চা কাচ্চা সব শুয়ে রয়েছে, কথা বলে না কেন? ঘরে দেখি সব শুয়ে রয়েছে, তুমি দেখি সে রাস্তায় পাবলিকে ডাকো, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? কাজ। এজন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়া? কিছুটা ভয় দিয়া। আল্লাহ আমাদের ভিতরে ভয় ঢুকাই দিবেন, কাফেরদের ভয়, জালেমের ভয়, অন্যায়কারীর ভয়, শয়তানের ভয় আমাদের ভিতরে ঢুকাবেন, দেখবেন আমরা ভয় পাই কিনা। পরীক্ষা করবেন। 2 নম্বর বলেছেন ক্ষুধা, আমাদের ক্ষুধা দিবেন। ওর তো হইল কি? বলেন না কিছু। ক্ষুধা দিবেন মানে কি? জিনিসপত্রের দাম বাড়ায় দিবেন, খাওয়ার মতো পয়সা থাকতো না, খাওয়ার মতো জিনিস থাকতো না, অভাব অনটন দিয়ে দিবেন সমাজে। আল্লাহ বলছেন এর মাধ্যমে পরীক্ষা করব তোমরা জায়গায় আসো না জায়গার থেকে চলে গেছো। আল্লাহু আকবার বললেন না? 1 নম্বর ভয় দেখাবেন, কাফেররা নির্যাতন করবে, রক্তাক্ত করবে, আমরা এগুলা দেখে ভয় পাই কিনা। 2 নম্বর আমাদেরকে ক্ষুধা দিবেন, দুর্ভিক্ষ দিবেন, কষ্টে ফেলবেন, আমরা ভয় পাই কিনা। 3 নম্বরে বলছেন আমাদের মালের ক্ষতি করবেন। গাড়িতে দেখবেন আপনার টাকে কয়েক কোটি টাকার মাল ছিল, কে আগুন দিয়ে দিস, জ্বলে গেছে। আপনার বাগানে কে আগুন লাগাই দিছে। আপনার পুকুরে মাছ ছিল, দেখবেন কি বিষ মেরে দিস। কথা বললেন না কেন? মানে আপনার মালের ক্ষতি হবে, অথবা আপনার জানের ক্ষতি। আপনার রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, অর্থাৎ আপনার জীবনের ক্ষতি করতে পারে। এরপরে বলছেন ওয়াসসামারাত, এবং ফয় ফসল, বাগান, ক্ষেত খামার, সবজি, এগুলো ধ্বংস করে দিবেন। এর মাধ্যমে আল্লাহ বলছেন বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আমি তোমাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করব। আমি তোমাদের জানমাল ধ্বংস করে পরীক্ষা করব। আমি তোমাদের ক্ষেত খামার ধ্বংস করে পরীক্ষা করব। এতগুলো পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর পরীক্ষায় ফাঁস হও, রব বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এমন সমস্যায় ধৈর্যশীল হয়ে থাকবে তাদেরকে সুসংবাদ দেও, দুনিয়ায় তাদের পাশে আমি আছি, ইন্তেকালের পরে বিনা হিসেবে জান্নাত দিতেছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 7টা। কয়টা? 7টা। 8 নম্বরে সূরা বাকারার 2 নম্বর সূরা 153 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছো তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে সাহায্য? সবর। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। আপনাকে জুলুম করতেছে, আপনি সবর করে। আপনাকে নির্যাতন করতেছে, আপনি সবর করে। আপনার জায়গা জমি আরেকজন দখল করে নিচ্ছে, আপনি সবর করে এবং সালাত পড়েন। সবর করেন, সালাত পড়েন, আল্লাহকে নামাজে বলেন। আবারও বলছি, সবর করেন, সালাত পড়ে আল্লাহকে নামাজে বলেন। আল্লাহ বলেন আমি কি শাস্তি দিব তোর চোখের সামনেই দেখবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন তোমরা যদি সালাত পড়তে পারো এবং ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। পড়েন সুবহানাল্লাহ। 9 নম্বরে কোরআনে কারীমের সূরা মারইয়াম 19 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ বলছেন হে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। হযরত মারইয়ামের কথা বলছি এখানে। দেখেন সব কথা তো আর বলার সময় নেই। এখানে মারইয়াম বলছেন আল্লাহ আমি কত ভালো ঘরের মেয়ে ছিলাম, আমার বাপ কত দোয়া করছে, আমার মা কত দোয়া করছে যে একটা ছেলে হবে,
বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো। আল্লাহ তুমি দিছো আমার মেয়ে বানাইয়া, আমার বাপকে আমার মাকে বইলে দিছো, মেয়ে আর ছেলে কি, আমি যে কাউকে দিয়েই তো খেদমত নিতে পারি। আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেই, খিদমাত করি, পরিষ্কার রাখি, কিন্তু আল্লাহ এখন যে আমি বিয়ে শাদী করলাম না, আমার যে পেটে বাচ্চা, এলাকার মানুষ আমার বদনাম করে, এলাকার মানুষ আমার চরিত্র নিয়ে খারাপ ধারণা করে। আমি কোন বিপদে পড়লাম? আমি তো কোনো অন্যায় করিনি, আমি দোষ করিনি। আল্লাহ এই যে পুরা দুনিয়ার মানুষ আবার বদনাম করতেছে, আমাকে মসজিদ থেকে বাইর করে দিছে, আমি এখন জঙ্গলের ভিতরে খেজুর গাছের নিচে বসে রয়েছি। এই কষ্ট কার কাছে বলবো? আল্লাহ যত জুলুম হোক, যত সমালোচনা হোক, আমার চরিত্রে যত বদনাম হোক, আমি জানি আমি কিচ্ছু করি নাই, পাবলিক আমার বদনাম করতেছে। ওয়ালাম্মা কুবি দুআইকা রব্বি শাকিয়া, আয় আল্লাহ আমি তো কোনোদিন তোমাকে ডাইকা ব্যর্থ হই নাই, আমি এই বিপদে পড়েও, এই জুলুমের শিকার হয়েও তোমাকে ডাকলাম, আমি জানি তুমি উত্তম ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো কোনোদিন বিপদে পড়ে ডেকে তোমার কাছে ব্যর্থ হইনি। আল্লাহর দাগ কেটে গেছে। আল্লাহ বলছেন, মারিয়াম তুমি আমাকে যে ভাষায় বলছো আমি খুশি হয়ে গেলাম। তুমি যে গাছের নিচে, গাছ মরা, এখন এই গাছে বরকতে খেজুর দিব। আমি তোমাকে এমন একটা বাচ্চা দিব যেই বাচ্চা পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাকে আমি নবী এবং রসুল বানাবো। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম ব্যর্থ হন নাই। মারিয়াম আল্লাহর কাছে ডাক দিয়েছে, বলছেন, আয় আল্লাহ আমি তোমাকে ডেকে তো কোনোদিন ব্যর্থ হই নাই, আশা করি তুমি আমাকে ব্যর্থ করে দিবে। আমাদের অবস্থা কি আমাকে বলেন। আমরা 2-4-5 দিন নামাজ টামাজ পড়লাম, ঠিক মতো আইলাম, কি রে নামাজ পড়লাম, রোজা রাখলাম, এত অক্ত, এত তাহাজ্জুদ পড়লাম, ঘটনা কি? জিব্রাইলও আসে না, আল্লাহ দিকে কিছু জানায়ও না, ঝামেলা তো শুধু বাড়তি আসে। যে আমরা ভেঙ্গে পড়ি, এতক্ষণ এই কথাগুলো বলতেছি, হতাশ হওয়া যাবে, ভেঙ্গে পড়া যাবে। আমাকে কেউ না দেখলেও দেখেন কে, কেউ না শুনলে শুনেন কে, কেউ না বুঝলে আমাকে বুঝবেন কে, কেউ দোয়া কবুল না করলেও করবেন কে। এই বিশ্বাস আছে তো? ভেঙ্গে পড়ে যান কেন? ভেঙ্গে পড়ে যান। হযরতে মারিয়াম বলছেন, আল্লাহ আচ্ছা চিন্তা করছেন মারিয়াম কত বিপদে পড়ছেন, বিয়ে করেন নাই, পেটে বাচ্চা, ভালো ফ্যামিলির মেয়ে, এখন কি বদনাম শুরু হয়েছে তার, তাও ভেঙ্গে পড়ে গেছেন, শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বিনিময় তার ছেলেকে নবী বানাইছেন, রসুল বানাইছেন, কিতাব দিয়েছেন, এরপরে বাচ্চারে দিয়ে কথা বলাইছে। 10 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা নাতাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি 10 নম্বর যে আয়াত বলছি, আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করে ফেলেছে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। মনে রাখো আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। আল্লাহ বলছেন, ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, তোমরা আমার রহমত থেকে দূরে যাইও না। যত বিপদ আসুক, তোমরা যার গড়েই যাও, হে আমার বান্দা, যার পাশেই যাও, হেও আমার বান্দা, তোমরা তার কাছে কোনো কল্যাণ পাবে না, কল্যাণ দিতে পারবেন একমাত্র কে? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। আমি তোমাদের কাছে আসি, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদেরকে হেফাজত করব। পড়েন সুবহান, আর আওয়াজ করে বলেন না সুবহান। আমাদেরকে হেফাজত করবেন কে? 10টা আয়াত বলেছি। 10টা আয়াত বলে আমি এই কথাগুলো আপনাদেরকে এতক্ষণে বোঝাতে চাইলাম। আমরা বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? ধৈর্য ধরব কার কাছে? আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইব কার কাছে? আমরা নিরাশ হব, ভেঙ্গে পড়ে যাব, হতাশ হব, বিপদগ্রস্ত হব, আমাদের সাহায্য করবেন কে? ভেঙ্গে পড়ে যান কেন?
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই কথাগুলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন। এই কথাগুলো তাদের দিলেই দাগ কাটবে, যাদের দিলকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, আর যাদের দিলকে প্রশস্ত হয় নাই, সংকীর্ণ করে রেখে দিয়েছে, আমার কথাগুলাকে শুনতে চায় না, এই কথাগুলা তাদেরকে কোনো কল্যাণ দেবে না। আল্লাহ বলেন, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, যাদের দিলকে, যাদের সিনাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের দিলের ভিতরে উন্মুক্ত, তাদের ভিতরে আল্লাহ আলো দিয়েছেন। সুতরাং দুনিয়ার জমিনে যাদের কাছে কোরআন আছে, আমরা যারা মুসলমান, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। গোটা দুনিয়ার কাফেররা একত্রিত হয়েও যদি দুনিয়ার জমিন থেকে আমাদেরকে উঠায় দিতে চায়, আল্লাহ বলছেন, মুসলমানেরা ধৈর্য ধারণ করো আর আমার উপরে বিশ্বাস রাখো, ইস্তেকামত রাখো। এমন একদিন আসবে রে, সামনে এমন একদিন আসবে রে, গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা আর জালেমেরা মজলুম মুসলমানদের পায়ে পড়ে যাবে। কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভেঙ্গে পড়ে গেলে হবে না। আমার দুঃখ এই জায়গায় না, আমার দুঃখ হচ্ছে মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে, মুসলমানদের সন্তানেরা চিৎকার করছে, বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে, হাত পড়ে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, শরীর থেকে রক্ত গুস্ত খসে পড়ে যাচ্ছে। মুসলমানের বাচ্চাদের শরীর থেকে রক্ত পড়তেছে, ঝরতেছে, কারো খবর নাই। আর আমাদের মতো কিছু মুসলমানের বাচ্চা শুধু নাচ গান, ফুটবল আর ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। ঠিক কিনা বলেন? আমি আপনি চিৎকার করছি, আর তারা খেলা দোলা তামাশা নিয়ে ব্যস্ত। মুসলমানের বাচ্চারা তামাশা নিয়ে ব্যস্ত, কেউ ক্রিকেট নিয়ে, কেউ ফুটবল নিয়ে, কেউ সার্কাস নিয়ে, নাচ নিয়ে, গান নিয়ে, যাত্রা নিয়ে, এগুলো নিয়ে মুসলমানদের বাচ্চারা ব্যস্ত। আর মুসলমানদেরকে পিটাচ্ছে, এর অর্থ দাঁড়াচ্ছে আজও আমরা ভালো হতে পারলাম না। এই জন্য আমি জোর গলায় বলছি, আমার কথাগুলো দিল দিয়ে শোনেন। শুধু চক্ষু বন্ধ করে জিকির করে লাভ নাই। আপনি চক্ষু বন্ধ করে জিকির করে আল্লাহকে পেতে চান, আপনি চক্ষু বন্ধ করে জিকির করে আল্লাহকে পেতে চান, আপনি চক্ষু খুলেন আর চক্ষু বন্ধ করে জিকির করে আল্লাহকে পাওয়া যাবে না। চক্ষু খুলে দেখেন, মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে আর কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানদের উপরে চলছে কিয়ামত, মুসলমানদের উপরে কিয়ামত চলছে, আর আপনি চক্ষু বন্ধ করে জিকির মারতেছেন আর আল্লাহরে খুঁজতেছেন। ওটা কি এটা সাধারণ জিনিস? কোন জায়গার ইসলাম রে কোন জায়গায় নিয়ে গিয়েছে? আপনি চক্ষু খুলেন, দুনিয়া দেখেন, মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে আর আপনি চক্ষু বন্ধ করে বসে রয়েছেন। এই জন্য মনে রাখবেন, আল্লাহ বলছেন এত সহজ না, এত সহজে তোমাদেরকে ছেড়ে দিব না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এত সহজে জান্নাত দিব এমন চিন্তার দরকার নাই। তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। আমরা মহাবিপদে, আমরা মহাবিপদে, আমরা দুনিয়ায় মহাবিপদে। আল্লাহর ওয়াস্তে অন্যায় কাজ করব না। জোরে বলেন, করব না। হারাম কাজ করব না। মানুষের ক্ষতি করব না। জানমালের ক্ষতি করব না। দেশের রাষ্ট্রের কোনো জিনিসপত্রের ক্ষতি করব না। কিছু করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা বড় বিপদে, কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব কাছাকাছি। আবারও বলছি, আলোচনা আজকে করছি না, কিয়ামত খুব কাছাকাছি। আপনি বসে রয়েছেন, ইমাম মাহদি আসবেন আর এই দুনিয়া ইসলাম কায়েম করবেন, মুসলমানরা বিজয় হবে। ইমাম মাহদি যখন আসবেন তখন আসবেন। এখন তোমার কাজ কি? কথা বলেন না কেন? এখন তোমার কাজ কি?
যার যেভাবে মন চায় আমরা ইসলামের ব্যাখ্যা দিয়ে চলছি। আল্লাহকে ওয়াস্তে দিনকে বুঝেন, দিনের পথে চলেন আল্লাহর ওয়াস্তে। এখন বাদ দেন দাঙ্গা হাঙ্গামা, বাদ দেন। আজকে আমাদের মধ্যেই তো ফিতনা ফাসাদের শেষ নাই। আজকে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, এইভাবেই চলতেছে। সবাই মসজিদে নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ পড়ি ঠিকই, একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনের কথা সহ্য করতে পারি না। আমরা সব সময় নিজেরা বাঁচাই রাখি যে আমি আমারটা বুঝছি, ওরটা আমি জানি না। আরে বাবা, আপনার কাজ যেটা সেটা যদি আপনি আদায় না করেন, আল্লাহর পক্ষ থেকে অবধারিত দায়িত্ব যদি আপনি আদায় না করেন, আর কিছু হোক আর না হোক, কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বিপদ যত কাছাকাছি হয়, সাহায্য তত কাছাকাছি আসে। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। সূর্য যদিও ডুবে যায়, বেশি সময় থাকে না, আবার ওইটা উঠে যাওয়ার সময় হয়ে যায়। রাত্র যত অন্ধকার হয়, সুবহে সাদিক তত কাছাকাছি আসে। রাত্র যত গভীর, সুবহে সাদিক তত কাছাকাছি। এই জন্যে আমাদেরকে ভেঙ্গে পড়ে গেলে হবে না, সাহায্য চাইতে হবে কার কাছে? ভরসা রাখতে হবে কার কাছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন।